Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Herzlich willkommen. Bismillahir Rahmanir Rahim. শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। জার্মান ইয়ান কোর্সের আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখব সেন্টেন্স স্ট্রাকচার বা জাটসবাউ। তো আমরা শেখার চেষ্টা করব আউসসাগে জাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ভে ফ্রাগে অথবা ডাব্লিউএস কোশ্চেন সেটি এর অল্প অংশ এবং সম্পূর্ণ অংশ শিখব আউসসাগে জাটসের। গত ক্লাসে আমরা সম্ভবত ওয়াসাইট বা সময় দেখেছিলাম, তাই না? জি, আলহামদুলিল্লাহ, সময় তো কমপ্লিট, তাই না ভাই? আলহামদুলিল্লাহ যথেষ্ট কমপ্লিট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো প্র্যাকটিস রাখতে হবে, সাথে সাথে আমরা আজকে এই আউসদাগে জাটস সেন্টেন্সটা একটু দেখি, আর ভেফ্রাকের সামান্য অংশ দেখবো। হ্যাঁ, যেহেতু এটা একটু বড় হতে চলেছে, দেখি। আচ্ছা, তো আউসদাগে জাটস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা ইংলিশে যেমন পড়ি ঠিক সেরকমই, সাধারণ বিবৃতিমূলক বাক্য আর কি। জার্মান ভাষায় যেসব বাক্যের মাধ্যমে আমরা কোনো তথ্য বা বক্তব্য বা সাধারণ কথা বলি সেগুলোকে আউসদাগে জাটস বলা হয়। আউসদাগে জাটসের স্ট্রাকচার খুবই ইজি, ইংলিশের মতোই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। শুরুতে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকবে। ডয়েচে বলে জুবিয়েক্ট প্লাস প্লুস ভার্ব প্লুস অবজেক্ট। তো এটা মূলত জার্মান ভাষার একেবারে বেসিক একটা স্ট্রাকচার, ইংলিশের মতোই। এই স্ট্রাকচারটা মোটামুটি শিখতে পারলে সেন্টেন্সটা শেখা হয়ে যায়, সেন্টেন্স স্ট্রাকচারটা শেখা হয়ে যায়। আর একটা ফরম্যাট আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটি এর সাথে সাথে আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যে শুরুতে অবজেক্ট বসে আর কি। অবজেক্ট প্লাস ভার্ব প্লাস জুবিয়েক্ট সাবজেক্ট, এই দুইটা ফরম্যাট বসে সাধারণত আর কি। এই দুইটা ফরম্যাট শিখতে পারলে সেন্টেন্স স্ট্রাকচারটা শেখা হয়ে যায়। তো এটা হচ্ছে যে সাধারণ সাবজেক্ট, সাধারণ যে সেন্টেন্স স্ট্রাকচার সেটি। আচ্ছা, এটি। আর আমরা এটার পরে শেখাতে, এটা তো আমরা এটাকে বলি হচ্ছে রেগুলার সেন্টেন্স আর কি। জি, তো এটা শেখার পরে আমরা ভার্ব কনজুগেশনটা দেখব। আর ভার্ব কনজুগেশনের পরে কিছু রেগুলমেসি ভার্ব বা ইররেগুলার ভার্ব আছে, সেগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে। তো এটা দেখতে গেলে কিছু ভার্ব কনজুগেশনের কিছু বেসিকটা দেখা দরকার। হ্যাঁ ভাই, সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে ভার্বটা থাকবে, কি সাবজেক্ট কিভাবে সাবজেক্ট কোনটা আসলে এটা চেঞ্জ হবে ভার্বটা, হ্যাঁ, এগুলো দেখা দরকার। হ্যাঁ, তো এগুলো দেখতে গেলে আমি একটা ছক তৈরি করে রেখেছি অলরেডি, দেখেন। এই যে এই ছকটার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি কিছু ভার্ব আর কি, ডয়েচেন ভার্ব। বাংলা অর্থ আর ইংলিশ মিনিংটা দেওয়া আছে, দেখেন। এই যেমন এসেন, এসেন অর্থ হচ্ছে খাওয়া, টু ইট। খাওয়া, গেহেন, যাওয়া, আর টু গো। কমেন, আসা, আশা, টু কাম। হ্যাঁ। লেয়ারনেন, শেখা, টু লার্ন। আরবাইটেন, কাজ করা, টু ওয়ার্ক। রাইজেন অর্থাৎ ভ্রমণ করা, টু ট্রাভেল, রাইজেন। স্প্রেশন কথা বলা, টু স্পিক। এটা স্পেলিং করতে পারেন, এটা বলেন তো? এক্সপ্রেশন, হ্যাঁ, স্প্রেশন। এবার দেখেন, স্পিলেন খেলা করা, টু প্লে, স্পিলেন। লেসেন পড়া, টু পড়া, রিড। হ্যাঁ, এটা কিন্তু লেসেন না, এটা হচ্ছে লেজেন। হ্যাঁ, লেজেন অর্থ হচ্ছে পড়া বা টু পড়া, রিড। শ্রাইবেন অর্থ লেখা, টু রাইট। আমরা রাইট, এই যে এখানে দেখলাম, এগুলো সবই ভার্ব, কোনো কিছু করছে, দেখেন, খাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ। এসেন, গেন, কমেন, লেয়ারনেন, আরবাইটেন, রাইজেন, এইভাবে আর কি, এগুলো ভার্ব।
এই ভার্বগুলো আমরা একটু দেখি, একটা ছক দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলোকে আগে দেখেছিলেন তাই না ভাই, কম বেশি? জি ভাই। ওকে, তো আমরা একটা জিনিস দেখি। এই দেখেন এসএন, আমি এই এনটা একটু লাল মার্ক করে রেখেছি তাই না, এসএন, আমি এটাকে এক করে এসএন দেখেছেন। হুম। তো আমি আমি যদি বলার চেষ্টা করি যে আমি বলবো হচ্ছে যে আমি বাংলায় বলি আমি খাই, এটা যদি আমি ইংলিশে করি হয় কি আই ইট, তাই না, হুম। আই ইট। এখানে আমি যদি এটা ডয়েচে করি তখন হয় এটা হচ্ছে, এখানে আই লিখছি ইস না, ওখানে হচ্ছে হ্যাঁ ইস এসেন। এসে। হ্যাঁ, এখন এই যে এসেন অর্থ তো খাওয়া আমরা দেখেছিলাম, এই হ্যাঁ। এসেন এটা এন ছিল শেষে, হ্যাঁ। শেষে একটা এন ছিল, এখন এনটা নাই, এনটা এখন আর নাই। নাই। হ্যাঁ, এটা কারণ হচ্ছে যে ওই যে ভার্ব কনজুগেশন করলাম, জি। ওই শুরুতে যেহেতু ইস ইস রয়েছে শুরুতে, আই রয়েছে, আর পরে হ্যাঁ এনটা থাকবে না। এটা থাকবে না। আমরা যেহেতু ইস লিখেছি, ইসের ক্ষেত্রে আর এনটা দেওয়া লাগছিল না আমাদের, হ্যাঁ, জি। এইভাবে আর কি এটা চেঞ্জ হয়। আরো একটু যদি বিস্তারিত দেখি আমি, লিস্ট আমি বের করে দেখেন, এই যে ইস এসেন, এসেন অর্থ তো খাওয়া, আমি খাই, হুম। কিন্তু এখানে আর এনটা থাকবে না, যেখানে ইস এখানে যেহেতু ইস রয়েছে, এখানে শুধুমাত্র এসে হবে। হ্যাঁ, জি। এটা আমি লিখেছি আর কি বোঝানোর সাথে, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখানে নাই, যেহেতু লাল মার্ক করে রেখেছি এটা নাই। হ্যাঁ, আমি খাই। দেখেন ইস গেহে, গেহেন মানে তো যাওয়া, আমি যাই, আই গো, বাট এখানে গেহেন হবে না কখনো। হ্যাঁ, জি। ইস থাকলে এখানে গেহে হবে অলওয়েজ। এটাই হচ্ছে যে ভার্ব কনজুগেশন। হ্যাঁ, জি, ভার্বটা বুঝছি। সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, ভার্বটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। চেঞ্জ হবে। হ্যাঁ, আমি আরো সাবজেক্ট দেখাবো, আরো এগুলো দেখাবো। আচ্ছা, ইস কমে, কমেন মানে তো আসা মূলত, বাট হুম। আমরা এখানে বসাচ্ছি ইস কমে, আমি আসি। আমি আছি। ইস লেয়ারনে, আমি শিখি, লেয়ারনেন আমরা কিন্তু বসাচ্ছি না, ইস না। লেয়ারনে। ইস আর বাইটে, আর বাইটেন মানে কাজ করা, কিন্তু আমরা বসাচ্ছি ইস আর বাইটে। ইস রাইজে, আমি ভ্রমণ করি, আই ট্রাভেল। ইস স্প্রেশে, আমি কথা বলি, আই স্পিক। ইস পিলে, ইস স্পিলে, আমি খেলা করি বা আমি খেলি, ইস স্পিলে। এই স্পিলেন অর্থ খেলা করা, বাট আমরা এখানে স্পিলেনটা বসাচ্ছি না। এইভাবে আর কি ভার্ব কনজুগেশনটা কাজ করে। তাহলে এটা মোটামুটি তো আমরা বুঝতে পারলাম তাই না ভাই? জি ভাই। ঠিক আছে, তো এখন দেখি, একটু সামনের দিকে যাই। এই দেখেন চেঞ্জিং হুম। ভার্বস, আমি তো ভুল লিখে ফেলেছি, ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব কিভাবে চেঞ্জ হয় এই তারই একটা ছক আমি অলরেডি রেডি করে রেখেছিলাম, কেননা এই ক্লাসে যদি আমি এটা তৈরি করতে চাই অনেক সময় লেগে যায় আর কি। হ্যাঁ, জি। সাবজেক্ট, এখানে দেখেন একটা সাবজেক্টের লিস্ট আমি দিয়েছি, আর এখানে বাংলা অর্থ সহ আর কি দেওয়ার চেষ্টা করেছি। ইস অর্থ হচ্ছে আমি, আমি। ইস অর্থ আমি, ডু অর্থ তুমি বা তুমি, তুই, এটা এটা তুমি। ইনফর্মাল আর কি। হুম। এর অর্থ সে, এ পুরুষবাচক। পরিবার। হ্যাঁ, জি অর্থ সে, এটা সে নারীবাচক। নাই। এর অর্থ সে, জি অর্থ সে, সে। একটা পুরুষবাচক একটা নারীবাচক। আচ্ছা, এজ, এস। এজ অর্থ হচ্ছে এটা বা ইহা, এটা হচ্ছে বস্তুবাচক, এটা বা, ইয়া। হ্যাঁ এটা বা ইহা, এটা হচ্ছে বস্তুবাচক, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ভিআর অর্থ হচ্ছে আমরা, ভিআর, আমরা, আমরা যেটা বলি না যে ইংলিশ বলি উই, হুম। উই বলি কি আমরা না। জি, জি। হ্যাঁ, ভিআর অর্থ আমরা, ইয়ার অর্থ তোমরা, ইয়ার অর্থ তোমরা। ওকে, জি অর্থ হচ্ছে যে আপনি, এইটা হচ্ছে ফর্মাল, এটা হচ্ছে ফর্মাল, আমরা এটা ফর্মালি ইউজ করবো হচ্ছে জি। এই জির এই প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে, এই যে জি, এটা জি। ক্যাপিটাল লেটার হচ্ছে। হ্যাঁ, জি। আরেকটা জি, এটা সম্ভবত স্মল লেটার হবে মেবি, না,
তারাতে, ওকে। তারা, দে মানে তারা, দে অর্থ তারা না ইংলিশে, এটাও জি ব্যবহার হয়, তারাতেও জি ব্যবহার হয়। এটা কি আগে দেখেছিলেন ভাই? জি ভাই দেখছি। আচ্ছা ঠিক আছে, আশা করি সহজ লাগবে। হ্যাঁ, তবে আমি যখন শুরুতে পড়ি, আমি অ্যাকচুয়ালি এটা তো মুখস্থ করার ওইভাবে জিনিস না, বাট আমি মুখস্থ করে ফেলেছিলাম এভাবে, ইস ডু এস জি এস বিআর ইয়ার জি জি, ইস ডু এস জি এস বিআর ইয়ার জি জি, এভাবে আর কি আমি মুখস্থ করেছিলাম। বাট এখন মনে হচ্ছে যে আসলে এভাবে মুখস্থ না করলেও চলতো। হ্যাঁ, এইবার দেখেন কিভাবে ভার্বটা চেঞ্জ হচ্ছে, আমরা এই লাইনটাতে দেখবো। হ্যাঁ, ইস বলেছিলাম না, মেইনলি জি এখানে যে ভার্বটা আমরা এনেছি, এই গেহেন ভার্বটা এনেছি, গেহেন, এই যে গেহে লিখে রেখেছি আমি অলরেডি, তাই না? নিচে লিখি জি। গে, এখান থেকে গেহেন অর্থ কি? যাওয়া, টু গো, তাই না? জি, টু গো। জি, আচ্ছা, এই যে টু গো লিখলাম। এখন দেখেন এই শর্ত হচ্ছে যে আমি এই শর্ত আমি এখন এইখানে যদি আমরা গেহেন ব্যবহার করি ইসের সাথে, তখন আমরা গেহেন লিখতে পারবো না, গেহে লিখতে হবে। এনটা আর থাকছে না, না, এন আর থাকবে না। হ্যাঁ, এবার যখন ডু আসবে, তুমি যাও বলবো আমরা, যখন কাউকে বলবো তুমি যাও, জি। তখন এখন ইএনটা উঠে তারপর এসটি যোগ হবে। হ্যাঁ এসটি যোগ হচ্ছে, তখন হচ্ছে ইএন, বা যদি ডয়েচে পুরো বলি এ এনটা উঠে এসটি যোগ হবে, তখন ডু গেস্ট, ডু গেস্ট, তুমি যাও। আবার দেখি, যখন আমরা বলবো সে যায়, যখন আমরা বলছি যে পুরুষবাচক সে বা যায় বা তিনি যান, তখন আমরা কি বলবো? এর গেট, এর, গেট। হ্যাঁ, ওই যে ই এনটা ইয়ার। উঠে ইটি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এখন যে বলবো নারীবাচক, জি, সে যায় তো নারী যায়, সে, সেক্ষেত্রে হবে কি? জি গেট, জি, গেট ও একই তো হবে। হ্যাঁ, এজ এর ক্ষেত্রেও একই হচ্ছে, এজ, এটা যায়, তখন আমরা বলবো এজ গেট, এজ গেট। গেট। এবার দেখেন একটু চেঞ্জেস আসছে, আমরা যখন বলবো ভিআর, ভিআর ভিআরের আমরা ক্ষেত্রে যাই, তখন একেবারে এটা হচ্ছে সেম থাকছে, একেবারে গেহেন সেম। গেহেনি বসে যাবে। হ্যাঁ, গেহেন গেহেনি বসে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, তাই না? এটা কি? ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব, গেহেন গেহেনি বসে যাবে, ইনফিনিটিভ ভার্বে বসে যাবে। ভিআর এর ক্ষেত্রে চেঞ্জ হবে না। হ্যাঁ, ভিআর এসেন, ভিআর গেহেন, হ্যাঁ, ভিআর কমেন, ভিআর সাইবেন, এইরকম আর কি যতগুলো ভার্ব আছে ভিআর এর ক্ষেত্রে তখন আর চেঞ্জ আসবে না, তখন ভিআর এই যে সম্পূর্ণ গেহেন গেহিনী বসে যাবে, এসএন এসএনই বসে যাবে, আমরা যাই। এবার দেখেন ইয়ার অর্থ হচ্ছে যে তোমরা, তাহলে তোমরা যাও যদি বলতে যাই তাহলে কি? ইয়ার গেট, ইয়ার গেট। জি, এটা হচ্ছে আপনিবাচক, মানে আমরা যেটা ফর্মালি বলি ই, জি, এই জি এর ক্ষেত্রে হবে গেহেন গেহেনি বসে যাচ্ছে আবার, দেখেন এটাও সেম থাকছে, চেঞ্জেস আসবে না। আর তারা আমরা বলবো যখন জি, এই ছোট হাতের বা আমরা স্মল লেটার বলি, এই ক্ষেত্রেও কোন চেঞ্জেস আসবে না, গেহেন গেহেনই থেকে যাবে। ঠিক আছে। হ্যাঁ, কোনো চেঞ্জেস নাই। আচ্ছা, তো মোটামুটি এটা তো হবে, তাই না ভাই? এটা সহজ আছে না? জি ভাই। আচ্ছা, এখন আমরা নিচে আসি, একটু ছোটখাটো একটা ইয়া করি, দেখি পারি কিনা আমরা, প্র্যাকটিস টাইপের করি আর কি। এগুলো কিন্তু ভাই রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি যে আরবাইটেন, যে ভার্বটা আছে না ভাই, আরবাইটেন মানে কি? কাজ করা। কাজ করা। আচ্ছা, আমরা যদি বলি আমি কাজ করি, তখন কি হবে? ইস আবাইটে। হ্যাঁ, ইস আবাইটে। আরবাইটে। আচ্ছা, আবার যদি ইস বলি হচ্ছে যে তুমি কাজ করো। ডু আরবাইটেট মানে এসটি যোগ হবে। হুম, ইউইটে ইএন উইটে। ডু আরবাইটেস, তাই না? আচ্ছা, আবার যদি বলি যে সে কাজ করে,
সে কাজ করে আছে পুরুষবাচক হলে হবেও টি যোগ হবে শুধু, হুম, আমি একটা এস হবে না। লিখে দিই একভাবে, সরি, এর, জি, আর হচ্ছে যে এস, এই তিনটা একসাথে থাকবে আর বাইটেড হবে, হ্যাঁ, আর জি বাইটেড, আর আর বাইটেড, এই তিনটা একসাথে থাকলে আর বাইটেড হচ্ছে। আচ্ছা, আবার দেখি ভিআর যদি থাকে, ভিআর, তখন তো এটা খুব ইজি, জি, ভিআর আর ইয়া বাইটেড, হ্যাঁ, ভিআর রাইট আর আর বাইটেড, বাইটেন। ভিআর থাকলে আর বাইটেড, কোনো কথা নেই, ভিআর থাকলে ডিরেক্টলি আর বাইটেড। আর যদি ইআর থাকে, তোমরা ইয়ার থাকলে, শুধু টি যোগ হবে, হ্যাঁ, তারপর আর বাই টেট হবে। আর বাই ইয়ার আর বাই, আচ্ছা, ভিআর গেল, ইআর গেল। এবার যদি আপনি যেটা আমরা ফর্মালি বলি আর কি, জি, বড় হাতের জি, জি, ক্যাপিটাল লেটার, জি থাকলে কি হবে? আর বাই টেন, আর বাই টেন। আর বাই, জি আর বাই। আর যদি ছোট হাতের থাকে, তারা তারা বোঝাতেও আর বাই টেন হবে, আর বাই টেন হবে। আর বাই দেন। আমি উপরে কি ভুল লিখেছিলাম ভাই? না, ঠিক আছে, সরি, ওকে, তাহলে এটাও আর বাই 10 হচ্ছে, তার মানে এটা সহজ আছে না ভাই? জি ভাই। দেখেন, আপনি যদি দেখেন ইস আর বাই 10, ডু আর বাই টেস্ট, আর বাই টেস্ট শুধুমাত্র এই ডু এর ক্ষেত্রে হচ্ছে, তাই না? তাহলে তো দুটো আলাদা হয়ে গেল, ইস তো আর বাই টে সিঙ্গেল, ইস আর ডু একেবারে মানে ইউনিক দুইটাই, একটা আর বাই টে, একটা আর বাই টেস্ট। আচ্ছা, এর জিএস আর বাই টেট, ভিআর আর বাই টেন, ইআর এর ক্ষেত্রে আর বাই টেট, জি আর জি, এই দুইটা জি, ছোট হাতের বড় হাতের, এটা স্মল লেটার হবে, এটা আর বাই টেন, তাই না? খুবই ইজি, আশা করছি ইজি, তাই না ভাই? জি ভাই। সহজ আছে মোটামুটি, একটু মনোযোগ দিলে, একটু প্র্যাকটিস করলে এগুলো সহজ হয়ে যায়। ওকে, তো আমরা এই সবটা একটু দেখি। এটা হচ্ছে এই যে কমেন্ট ভার্ব আছে না, কমেন্ট মানে আসা, সেই জি, কমেন্ট আশা। ভার্ব, হ্যাঁ, ইস কমে, আমি আসি, আমি আসি। ডু কমস্ট, তুমি আসো, তুমি এর আসো। জিএস কমট, সে আসে বা এটা আসে, এর জি এস কমট, এক্ষেত্রে টে ব্যবহার হচ্ছে, শেষে টে ব্যবহার হচ্ছে, হ্যাঁ। জি, আবার দেখি ভিআর কমেন, আমরা আসি, আচ্ছা, ইয়ার আসি। কমট, তোমরা আসো, জি কমেন, আপনি আসেন, জি কমেন, তারা আসে। সহজ আছে না ভাই? এটা একটু রিপিট করেন এখান থেকে, ইস থেকে। ইস কমে আমি আসি, টু কমস তুমি আসো, ইজ ইজ ইর জি এস কমট। আর এগুলো থাকলে কমট হবে, এস টি যোগ হবে শুধু অনলি, সে আসে বা এটা আসে। তারপরে আছে হিয়ার কমেন, আমরা আসি, ইয়ার কমট, তোমরা আসো, জি কমেন, আপনি আসেন, জি কমেন, তারা আসে। হ্যাঁ, খুবই ইজি, এইভাবে আর কি এটা কমপ্লিট করে গেলে আস্তে আস্তে হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ইররেগুলার ভার্ব কনজুগেশন এটাও একটু দেখে নিই, উড্রিগেল মেসিস, এটা দেখে তো আমরা সেন্টেন্স মেকিং এ চলে যাবো, হ্যাঁ, মেন সেন্টেন্সে। আচ্ছা, এটা একটু, আচ্ছা, ইররেগুলার ভার্ব কনজুগেশন কোনটা দেখেন, উনরেগেল মেসিস, হ্যাঁ, ইস এসে, টু ইস্ট, তুমি খাও, এর ইস্ট, এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, ইররেগুলার মানে কি, যে মানে ওই যে নিয়মটা ছিল না, ডু আর বাই টেস্ট, হুম। তারপরে হচ্ছে যে এর, এর ক্ষেত্রে কি যে লিখেছিলাম আমরা, আর বাই টেট, তাই না? এই যে হ্যাঁ। এটা যদি দেখে কমট, টে বসাচ্ছিলাম, তাই না? হুম। আচ্ছা, দেখেন এখানে কিন্তু সেই নিয়মটা আসলে মানে চেঞ্জেস আসছে, নিয়মে তেমন কোনো মানে ওই নিয়মটা মানছে না এখানটাতে, হ্যাঁ। দেখেন, ইসের ক্ষেত্রে এসে, ডু এর ক্ষেত্রে ইস্ট, এর ক্ষেত্রেও ইস্ট, জি এর ক্ষেত্রেও ইস্ট, এস এর ক্ষেত্রেও ইস্ট, ভিআর এর ক্ষেত্রে এসেন, ইয়ার এর ক্ষেত্রে ইস এস্ট, জি এর ক্ষেত্রে এসেন, আবার জি এর ক্ষেত্রে এসেন। এটা হচ্ছে যে উন রেগেল মেসিকে ফেয়ারবেন, ঠিক আছে, ইররেগুলার ভার্ব। এর একটা লিস্ট আমার কাছে রয়েছে, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। জি। এগুলোর পরিমাণ অনেকটা কম, যেগুলো ইররেগুলার ভার্ব, এগুলো আসলে খুব বেশি না, বাট এগুলো আসলে দেখে রাখা খুবই দরকার, হ্যাঁ। ভার্ব কনজুগেশনের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে।
মানে দেখেন ইস এসে ডু ইস্ট, এটা একটু পড়েন উপর থেকে তাহলে সহজ হয়ে যাবে। Ich esse, du isst, isst, sie isst, es isst, হুম wir essen, হুম ihr esst, sie essen, sie essen. তাহলে চেঞ্জেস কোথায় কোথায় আসছে ভাইয়া? ডু এর জি এস আর ইয়ারের ক্ষেত্রে হ্যাঁ ইয়ারের ক্ষেত্রে ও না ইয়ারের ক্ষেত্রে আসি নাই আস্তে আস্তে ডু এর জি আর এস এর ক্ষেত্রে হুম তাহলে এখানে ডু এর ক্ষেত্রে আসছে তাই না, জি এর এর ক্ষেত্রে আসছে, জি এর ক্ষেত্রেও মনে হয় এটা আসছে তাই না, জি জি এস এগুলো আর কি, যেগুলো হচ্ছে ওই যে শুধু টে বসছিল ওখানে আর কি এস টে বসছে, ভিআর এস এন ইয়ার এস্ট এটা একটা আলাদা, জি এস এন জি এস এন। আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, ইনফিনিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, ইনফিনিটিভ ভার্ব যেমন ভিয়া এএসএম, হ্যাঁ এসএম, কোনো পরিবর্তন হবে না। যে ভার্ব এখন এখনো কোনো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন নেই সেটা ইনফিনিটিভ ভার্ব, মানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না ভাই, হ্যাঁ সাধারণত এই যে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছিল না উপরে, হুম ইস থাকলে এসে হয়ে যাচ্ছিল, ডু থাকলে ওই সরি ইস থাকলে এটাতে বোঝাই, ইস থাকলে কমে, ডু থাকলে কমস, বাট এইখানে একে কোনো পরিবর্তন, যে ভিআরে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না ভিআর, হ্যাঁ জি আপনি ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে না হ্যাঁ কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে আচ্ছা, ইনফিনিটিভ ভার্ব বাংলা অর্থ সহ আমরা একটু দেখি, এসেন খাওয়া, টু ইট, গেন যাওয়া, টু গো, কমেন আসা, টু কাম, লেয়ার্নেন শেখা, টু লার্ন আরবাইটেন কাজ করা, টু ওয়ার্ক স্প্রেশন কথা বলা, টু স্পিক, এগুলো একটু বলেন। এসেন খাওয়া টু ইট গেহেন যাওয়া টু গো কমেন আসা টু কাম লার্নেন এন্ড শেখা টু লার্ন আবাইটেন কাজ করা টু ওয়ার্ক স্প্রেগেন কথা বলা টু স্পিক হ্যাঁ সহজ আছে না? জি ভাই আচ্ছা তো ইররেগুলার ভার্ব তো আমরা দেখছিলাম তাই না? একটা দেখছিলাম না ইররেগুলার ভার্ব, জি শুধু এসএন এসএন এর ক্ষেত্রে এসএন এর ক্ষেত্রে দেখছিলাম। আচ্ছা আমরা আরেকটা দুইটা ইররেগুলার ভার্ব দেখার চেষ্টা করি, ওই দেখবো। আচ্ছা এখানটাই দিব, এখানে দিলে ভালো হতো না, জি এখানেই দিই। আমরা তো এসএন দেখছিলাম তাই না? জি আচ্ছা লেজন, লেজনও কিন্তু ইররেগুলার ভার্ব, হ্যাঁ জি পড়া হ্যাঁ জেহেন, ঠিক আছে, ফারেন, ফারেন মানে কি ভাই খেয়াল আছে? কোম্পানি ফারেন অর্থ হচ্ছে যে ভ্রমণ করা, ফারেন ইস ফারে, আমি ভ্রমণ করি। ট্রাভেল অর্থ হচ্ছে আর এটা দেখলাম না। ফিরমা অর্থ হচ্ছে কোম্পানি, ফিরমা। ও আচ্ছা আবার একটা দেখাই, যে ঘুমানো আছে না ভাই, ঘুমানো, জি স্লাফেন, এস এ এল, স্লাফ, স্লাফেন এটাও কিন্তু একটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ এই কনিউগেশনটা আমি আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনি দেখে নিন, আর হচ্ছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ আচ্ছা তাহলে এই স্লাফেন অর্থ কি ভাই? ঘুমানো ঘুমানো। আর হচ্ছে যে ইয়া ফারেন, ফরেন অর্থ হচ্ছে ওই আমি ভুলে গেছি ফারেন অর্থ হচ্ছে যে ভ্রমণ করা ভাই, হ্যাঁ ভ্রমণ করা হ্যাঁ হ্যাঁ। আর আমরা বলি না যে গিভ, ইংলিশে গিভ আছে না, গেভেন, হ্যাঁ নিচে, গেভে হ্যাঁ গেভেন, গেভ গেভেন, এটাও কিন্তু উনরেগেলমেসিস। হেলফেন, লাউফেন, লাউফেন কি ভাই, লাউফেন অর্থ জানেন? দৌড়ান
হ্যাঁ হ্যাঁ ঠিক ধরছেন, হ্যাঁ দৌড়ানো আর কি, লাফেন, এরকম কিছু আছে, আমি আপনাকে শেয়ার করে দিব, একটু কষ্ট করে দেখে নিন। হ্যাঁ, এগুলো তো খুব বেশি না, মানে ছোট আর কি লিস্টটা, ঠিক আছে? তার মানে আমরা এটা দেখতে পারছি যে ইস থাকলে কমে, ডু থাকলে কম, এস থাকলে কম, ভিয়ার থাকলে কমেন, ইয়ার থাকলে কম, জি থাকলে কমেন, জি থাকলে আবার কমেন। সহজ আছে কিন্তু, তাই না? জি। আচ্ছা, এখন আমরা এক সেকেন্ড ভাই, আমি ল্যাপটপটা একটু চার্জে দিই। ওকে, তো আমরা একটু দেখি, আমরা তো সাবজেক্ট অনুযায়ী ভার্বটা এখন মোটামুটি চেঞ্জ করতে পারবো, তাই না? জি। এখন আমরা একটা দেখি, একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করি, দেখি পারি কিনা। আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের যে ধারাটা বলেছিলাম, খেয়াল আছে না? সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট বা সুবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট, এই ধারা অনুযায়ী যদি আমরা লিখি, লিখলাম ইস গে না হাউজে, সরি আর কি অন হয়ে গেল, হাউজে, ইস গে না হাউজে, আমি বাড়ির দিকে যাই, এই যে। ঠিক আছে না? জি। এটা হচ্ছে সাবজেক্ট ইস। ইস। হ্যাঁ আর কে অর্থাৎ ভার্ব। হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব গে, এটা কি verb, এটা হচ্ছে যে নাক, এটা হচ্ছে যে প্রাপোজিশন, ডয়েচে বলে প্রাপোজিশন, ইংলিশে বলে প্রিপোজিশন, এটা আমরা একটু পরে শিখবো। হ্যাঁ, সেন্টেন্সের সাথে আসছে, আমি দিয়ে দিয়েছি, আমরা একটু পরে শিখবো। এখন শিখলে হয়তো মাথায় না ঢোকার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু আরো বেশ কিছু সিম্পল জিনিস রয়েছে যেগুলো শিখতে বাকি। হ্যাঁ, জি। ওকে। আর এখানে হচ্ছে অবজেক্ট, হাউস, এটা অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটা সেন্টেন্স তৈরি হয়ে গিয়েছে। আমি বাড়ির দিকে যাই, ইস গে না হাউস, আমি বাড়ির দিকে যাই, ইস গে না হাউসে, আমি বাড়ির দিকে যাই। হ্যাঁ, হাউস অর্থ হচ্ছে হাউসে, প্রায় ইংলিশের কাছাকাছি আর কি, এইভাবে আর কি। ভার্ব। হুম। এখন আরেকটা দেখি, আমি ফুটবল খেলি, এটা তো বুঝতে পারতেছেন কি হবে, জি। ইস আই স্পিলে স্পিলে ফুটবল। ফুসবল, স্পিলে, সরি, স্পিলে ফুসবল, ফুসবল, এই শেষ পেলে ফুসবল, আমি ফুটবল খেলি, এই শেষ পেলে ফুসবল, সাবজেক্ট বসলো প্রথমে, সাবজেক্ট বসলো, তারপর ভার্ব বসলো, হ্যাঁ তারপর ভার্ব, আছে অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট বসলো, এইভাবে আর কি মেইনলি বসে। আর আরেকটা ভাবে বসে, আমি বলেছিলাম যে আগে অবজেক্ট বসে, ওইটাও দেখাই দিব, ওইটাও দেখাই দিব। হ্যাঁ, সহজ আছে, তবে মেইনলি এইভাবে আর কি বসে, এইভাবে বসলে সাবজেক্ট মেক করতেও সুবিধা হয়, যারা মেক করে, দেখা গেল আপনাকে বলছে যে সাবজেক্ট মেক করেন, তো আপনি একেবারে ওই অবজেক্ট শুরুতে বসে ওইটা শুরু করছেন, ঝামেলা হতে পারে। একদম প্রথম থেকে বেসিক হিসেবে এটাই শুরু করা ভালো আর কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, খুবই সেফ। এই শেষ পেলে ফুটবল, আমি ফুটবল খেলি, তো আমরা যদি এই ফুটবলের জায়গায় মানে অন্যান্য খেলার নাম বসাই দিই, তাহলে একটা বাক্যের চেঞ্জেস আসলো না ভাই? জি। এইভাবে আর কি চেঞ্জ হয়। এবার দেখি,
আমরা তো ইস নিয়ে দুইটা বাক্য দেখলাম, এখন যদি আমরা বলি যে তুমি ফুটবল খেলো, তাহলে তাহলে ডু ডু স্পেলে ফুটবল। ডু স্পিলস, তাই তো, জি ফুসবল, এই যে এখানটাতে যে স্পিলেন ছিল, মেইনলি ভার্ব তো স্পিলেন, সেখান থেকে ইস রয়েছে দেখে আমরা স্পিলে বসাইছি। আবার এখানে ডু রয়েছে, স্পিলসড, তাই না? জি আবার যদি ভিআর থাকে তাহলে ভিআর স্পিলেন, ভিআর থাকলে কি হবে? স্পিলিয়ান, এর নাচ থাকবে, ইয়ান থাকবে লাস্টে। স্পিলেন, একদম মানে যে মেন যে ফর্মটা সেটা বসে যাবে, তাই না? কোনো চেঞ্জেস নাই, না ঠিক না? আর আমরা ওই যে বলতেছিলাম না যে অবজেক্ট সামনে বসে একটা ইয়ে আছে, স্ট্রাকচার আছে, জি ওইটার চাইতে এটা বেশি সুন্দর লাগে। শব্দের এই বাক্যে সৌন্দর্য আনতে গেলে সাবজেক্টটা শুরুতে আনাই ভালো আর কি। আচ্ছা, এখন বলেন তো তারা ফুটবল খেলে এটা কিভাবে আমরা লিখতে পারি? এটা তো লিখলাম আমরা, আমি তুমি লিখলাম। তারা কিভাবে ফুটবল খেলে? তারা ফুটবল খেলে আমরা যদি বলি, জি স্পিলেন ফুটবল। আমি লিখে দিই, তারা ফুটবল খেলে। বলেন তো কি হবে ভাই, আবার আরেকবার বলেন kindly। জি স্পিলেন ফুটবল, এর ছোট হাতের হবে। আরেকবার বলেন, আমি বুঝতে পারিনি। জি জিটা আছে, জি এসটা হবে ছোট হাতের। হ্যাঁ, জি, তাই তো। এই যে জি দেখেন, ও সরি, কি বলছে, জি বসু, জি স্পিলেন জি পিলেন স্পিলেন ফুসবল। ফুটবল। সহজ আছে, জি স্পিলেন ফুসবল, তারা ফুসবল খেলে, তাই তো, ফুটবল খেলে। জি এখন আমি যদি বলি আপনি ফুটবল খেলেন, আপনি, তাহলে জি এস বড় হাতের হবে। শুধুমাত্র এসটা বড় হতে হবে, তাই তো, ক্যাপিটাল লেটার হবে এইটা, তাই তো। জি আচ্ছা, এবার বলেন সে ফুটবল খেলে, পুরুষবাচক। তো তা হ্যাঁ, এর ইস- শুধু স্পেডেড সে, ফুটবল। সে খেলে, তো এটা কি হবে? সে ফুটবল খেলে, এর হ্যাঁ, এর, তারপর স্পেডেড ফুটবল, এর স্পিল্ড, স্পিল্ড, হ্যাঁ স্পিল্ড স্পিল্ড ফুটবল। ফুসবল। সহজ আছে না? জি ভাই। আচ্ছা, আমরা তো মেক করা প্রায় শিখে গেছি, তাই না? সেন্টেন্স মেক করা জি ভাই। আমরা, সরি, আমরা এত সময় যেগুলো শিখলাম না ভাই, এই এত সময় ধরে আমরা শিখলাম মেইনলি আউসজাগেসাটস, অ্যাসার্টিভ হ্যাঁ সেন্টেন্স, যেটা আমরা এগুলো এত সময় থেকে যেটা শিখলাম এটাই হচ্ছে আউসজাগেসাটস বা আউট। অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে তো অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা, তো পরের ক্লাসে আমরা বাকিগুলো আস্তে আস্তে শিখবো। এখন কিছু সেন্টেন্স দেখেন, হ্যাঁ, কিছু সেন্টেন্স দেখাই, এরপরে আমরা ভেব ফ্র্যাকেটও কিছুটা দেখবো, হ্যাঁ। ওকে, সেন্টেন্স গুলো কই রাখছি? আচ্ছা, এই দেখেন সাম সেন্টেন্স, কিছু সেন্টেন্স আপনি দেখেন এখানে, ইস ভোনে ইন ঢাকা, আমি কোথায় থাকি? আমি ঢাকাতে আসতে। আমি ঢাকায় থাকি। ভোনে মানে বসবাস করা বা থাকা।
হুম, Ich wohne in ঢাকা, আমি ঢাকায় থাকি। Ich komme aus বাংলাদেশ, বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই যে কমেন মানে আসা না, জি, সেখান থেকে এসছে Ich komme aus কমে। বাংলাদেশ। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এবার দেখেন ich spreche বাংলা und ইংলিশ, আমি কথা বলি বাংলা এবং ইংরেজিতে। এক্সপ্রেশন মানে কি, কথা বলা, তাই তো, বলা। বলা, জি। আমি বাংলা এবং ইংরেজি কথা বলি। Ich spreche ein bisschen Deutsch, আমি অল্প জার্মান বলি বা ডয়েচ বলি। Ich spreche, আমি বলি ein bisschen অর্থ হচ্ছে যে অল্প, ein bisschen অর্থ অল্প। অল্প, ডয়েচ আমি অল্প ডয়েচ বলি। Ich bin Student, ich bin, স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হ্যাঁ আমি হই ছাত্র। Ich bin ladies, এই লেডিস অর্থ হচ্ছে যে সিঙ্গেল, আমরা যে বলি না অবিবাহিত, জি। সেটা Ich bin ladies, আমি অবিবাহিত, তাই না? অনেক সময় তো ডাইরেক্ট সিঙ্গেলও বলে। হ্যাঁ, বলে, বলতে পারে, কিন্তু এটা ইজি হচ্ছে, জার্মানে দেখুন, ইজি জার্মানে ওরা বললো একদম ডাইরেক্ট সিঙ্গেলও বলে দেখলাম। হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল বলে তো ডিরেক্টলি। বাট এই সিঙ্গেলটা আর অবিবাহিত একটু অনেকটা ধরেন, এটা হচ্ছে কিছুটা ফর্মাল, লেডিস। হ্যাঁ, আর এই সিঙ্গেলটা যেমন ডয়েচে বেশ কিছু ইংরেজি ওয়ার্ড ওরা ইউজ করে ডিরেক্টলি, হ্যাঁ। হ্যাঁ। এই অনেকে এই যে বিশেষ করে বার্লিনের দিকে আর কি, বার্লিনে, তারপরে মেন যে বড় বড় শহরগুলোতে আর কি, কিছুটা ইংলিশ ব্যবহার করে, কিছু কিছু ইংলিশের সাথে ডয়েচে মিক্স করে ফেলে অনেক সময়। যেমন দেখা যায় যে ওই যে নাইস বলে, নাইস, বাট নাইস কিন্তু ডয়েচ শব্দ না, ডয়েচ বলে কি শোন, শোন। হুম, হ্যাঁ, এরকম কিছু কিছু আসে, ওইটা সিঙ্গেল বলে ওইভাবে আর কি। Ich bin ledies, আমি অবিবাহিত। Ich bin verheiratet, verheiratet অর্থ কি, বিবাহিত। Ich bin verheiratet, আমি হই বিবাহিত। Ich bin 23 Jahre alt, আমার আমি বয়স কত, 23 বছর। 23 বছর। হ্যাঁ, Ich reise gern, আমি ভ্রমণ করতে পছন্দ করি। রাইজেন মানে ভ্রমণ করা না ভাই, জি। রাইজেন মানে ভ্রমণ করা, ওই যে রাইজেন ফারেন, ঠিক আছে। আবার রাইজেন মানে কিন্তু ড্রাইভ করাও হয়, বেশ কিছু অর্থ আছে। Ich reise gern, আমি জ্ঞান অর্থ পছন্দ করা, তাহলে আমি ভ্রমণ করতে পছন্দ করি, ঠিক আছে না? জি। ওকে, তাহলে এগুলো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটু ডিফারেন্ট একটা শব্দ রয়েছে, ইস বিন স্টুডেন্ট, আমি হই। এই স্টুডেন্ট। বিনটা, এই বিনটা কি তাহলে কি জানেন ভাই, এই বিনটা কি বিনটা আসলে জানেন? না, ওটা সঠিকভাবে মনে আসছে না। সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা কপি করি, এখানটায় দিই, এখানটায় দিই, হ্যাঁ। ইস বিন স্টুডেন্ট, আমি হই ছাত্র। এটা মূলত ভাই জাইন ভার্ব, আমরা যেটাকে ইংলিশে বলি ওই যে ওই কি বলে, বি ভার্ব বলি না, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে সেই বি ভার্ব। এটা বি ভার্ব বা জাইন ভার্ব বলে হচ্ছে ডয়েচ, জাইন, জাইন, আর হ্যাঁ এটাকে ডয়েচ জাইন ভার্ব। আচ্ছা, জাইন ভার্ব কিছু ভার্ব, এই ভার্বের ভিতরে একটু ডিফারেন্ট হবে হলো এই জাইন ভার্বটা, আমি একটু লিখে দিই, জাইন ভার্ব আর হচ্ছে হাবেন ভার্ব, হাবেন, জাইন আর হাবেন। আচ্ছা ভার্ব না লিখি, ঠিক আছে। জি। আমরা এই জাইন আর হাবেন নিয়ে ইনশাল্লাহ একটা আলাদাই ক্লাস করবো, হ্যাঁ। এই জাইন আর হাবেন নিয়ে আলাদা একটা ক্লাস হবে, বুঝতে অনেক সুবিধা হবে। জাইন আর হাবেনের আলাদা ক্লাস থাকবে, আর আজকে আমরা বেসিক কিছু শিখে রাখি, হ্যাঁ। আমি যদি ইংলিশে বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এটা তো ওই যে বি ভার্ব না, অ্যামটা তো বি ভার্ব, তাই না, হওয়া। জি। আমি হই, এই যে হওয়াটা, এটা কিন্তু নিজের একটা ভূমিকা পালন করে, এই যে ভার্বের একটা ভূমিকা, যে হওয়া, হই, এই জিনিসটাই হচ্ছে যে এই বিন, হ্যাঁ। এটা কিন্তু বি ভার্ব, ভার্বের দিক দিয়ে দেখতে গেলে, আর এই বি ভার্বটাই রয়েছে জাইন ভার্ব। আর এখানে যে আমি হচ্ছি, ইজ বিন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হই, আমি হই একজন ছাত্র, হ্যাঁ। এই সেটাই হচ্ছে যে আই অ্যাম এ স্টুডেন্ট, সেম জিনিস, বিন, অ্যাম, ঠিক আছে। আহ, একেবারে খুবই ইজি জিনিস।
এটা হচ্ছে জাইন ভার্ব, এটা জাইন ভার্ব। জাইন বিন লিখে দিই, জাইন ভার্বের কারণে এটা এটা হয়েছে। হ্যাঁ, আর এই যে হাবেন লিখছিলাম না, হাবেন, হুম। ওই যে আমরা ইংলিশে বলি না যে হ্যাভ, হ্যাভ হ্যাভ হ্যাড হ্যাড। হ্যাড, হ্যাঁ, এটা হচ্ছে সেম আর কি, হাবেন, এটাও একেবারে সেম ক্যাটাগরির হাবেন। এটা হচ্ছে ইংলিশে এই যে হ্যাভ, হ্যাজ, এই যে প্রায় সেম। আচ্ছা, তাহলে যে বিন যে শব্দটা, এটা মূলত এসেছে কোথা থেকে ভাই? এটা হচ্ছে ওই জাইন জাইন ভার্ব, ভার্ব থেকে। হ্যাঁ জাইন ভার্ব থেকে এটা এসেছে। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম এগুলো সব ওই আউসদাগেজার্সের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখন আমরা দেখবো হ্যাঁ। ভে ফ্রাগে। ঠিক আছে, আর আমি যে লিস্টটা দিয়ে দিয়েছি এটা কমপ্লিট করলে বা এটা দেখলে মোটামুটি আপনার হচ্ছে যে এ ওয়ান লেভেলের যে ভে ফ্রাগ এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। ঠিক আছে, মোটামুটি এখান থেকেই সবকিছু কভার হয়ে যাওয়ার কথা এই ভে ফ্রাগে থেকে। ডাব্লিউএইচ কোশ্চেন কি ভাই? এটা এখানে চলে আসতে কি ভে ফ্রাগে? সমস্যা নেই। এটা আমরা এখানে বসাতে চেষ্টা করি, দেখি হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে ইংলিশটা এই যে ডয়েচের পাশাপাশি বাংলা লিখছি না ভাই, এই হ্যাঁ। বাংলাটা কিন্তু ভুল হতে পারে। হ্যাঁ, আমি আপনাকে বোঝাতে চেষ্টা করব। দেখেন, জার্মান ওয়ার্ড কি? ভাস, ভাস, ভাস না, ডাইরেক্ট ভাস। হ্যাঁ, এই ভাস অর্থ হচ্ছে কি, হট বা কি। ভেয়ার, ভেয়ার মানে হু বা কে, ভেয়ার অর্থ হু বা কে। কে। ভি, ভি অর্থ কি? হাউ বা কিভাবে। ভি অর্থ কি? হাউ হাউ বা বা কিভাবে। কিভাবে, হ্যাঁ। ভি ফিএল মানে হাউ মাচ বা কতটুকু, কতগুলো। তো ডয়েচে অনেক সময় জিজ্ঞাসা করে, হ্যাঁ, দাম জিজ্ঞাসা করার সময় জিজ্ঞেস করে ভিপিএল কস্টেড ডাজ, এটা কত পড়বে। হ্যাঁ, হ্যাঁ। কতটুকু, কতগুলো, কত, এগুলোর ক্ষেত্রে ভিপিএল ব্যবহার করা হয়। আবার হলো ভো, ভো মানে ভো কোথায়, হয়ার বা কোথায়। হ্যাঁ, ভো তো হয়ার বা কোথায়। কোথায়। ভো হেয়ার অর্থ হচ্ছে যে কোথা থেকে। আমরা যে বলি না ভো হেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। ভো হেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। সেটা একটি ভো হেয়ার অর্থ হচ্ছে যে ফ্রম হোয়ার বা কোথা থেকে। ভো হেয়ার, ভোহিন অর্থ ট্রু হোয়ার বা কোন দিকে, কোন দিকে আর কি। ঠিক আছে, কোথায়। ভোহিন, ভোহিন গেহেনজি, আপনি কোন দিকে যাচ্ছেন। আপনি জিজ্ঞাসা করলেন কারো কাছে ভোহিন গেহেনজি, আপনি কোন দিকে যাচ্ছেন। ঠিক আছে, কোথায়, এই গন্তব্য বোঝাতে, কোথায় গন্তব্য বোঝাতে আর কি ভোহিনটা ব্যবহার করা হয়। ভেলসে, ভেলসে, হ্যাঁ ভেলসে না, আমি ভুল লিখছি মেবি, যাক। ভেলসে অর্থ হচ্ছে হুইচ। আমরা অনেক সময় যে বিভিন্ন বলি না ভেলসে মুগলিশ কাইতেন সু বাইটা বিল্ডু গিফট এসিন ইর মতো নেম। ঠিক আছে, এরকম আর কি বলি, বলা হয়। ভেলসে অর্থ কোনটি। ঠিক আছে, ভেলসে হুইচ বা কোনটি। মিট ভেম বা কার সাথে, মিট ভেম বা কার কার সাথে। সাথে, উইথ হুম, ইংলিশে উইথ হুম, বাংলায় কার সাথে, মিট ভেম কার সাথে। এই যে মোটামুটি আমরা যেগুলো দেখলাম এইগুলো করলে আর কি আপনার হচ্ছে যে ভে ফ্রাগের যে এ ওয়ান এর বেসিক, যেটা এ ওয়ান আর কি, মোটামুটি কমপ্লিট হ্যাঁ। হয়ে যাবে আপনার এ ওয়ান এর এক্সাম, ইনশাআল্লাহ এতেই কভার হয়ে যাবে। আপনি প্রথম থেকে একটু রিপিট করেন তো ভাই। ভাস অর্থ হট বা হট কি আছে। ভেয়া অর্থ হচ্ছে হু বা কে আছে। ভি অর্থ হচ্ছে হাউ বা কিভাবে আছে। ভি ফিয়াল অর্থ হচ্ছে হাউ মাচ বা হাউ মেনি কতটুকু, কত বা কতগুলো হ্যাঁ, বোঝাতে আছে। ভো অর্থ হচ্ছে হোয়ার মানে কোথায় বোঝাতে আছে। ভোয়ে ভো হেয়ার, ভো হেয়ার, বো বো হ্যা হ্যাঁ ভো বো হেয়ার। হ্যা আমি এটা কিন্তু আছে। একটু বলি যে এই যে ভো লিখছি না ভৌকার,
অ্যাকচুয়ালি হ্যাঁ উচ্চারণটা ভ কারের মতো হবে না, কিছুটা সফটলি হবে। হ্যাঁ, ভো ভো, ঠিক আছে, মুখ একটু ছোট করে। ভোয়া হ্যাঁ, ভো, ভো হ্যাঁ, ভোহিন, ভেলসে, মিট, ভেম। ঠিক আছে, পরের নাম্বার। হুম, ভোয়া হ্যাঁ, ভোহেন। ভোয়েন বহিন অর্থাৎ টু হোয়ার মানে কোথায়, হ্যাঁ গন্তব্য বোঝাতে। হ্যাঁ, গন্তব্য। আছে ফেলসে, ভেলসে, হ্যাঁ ভেলসে। ফেলসে ফেলসে আছে হুইচ মানে কোনটি বোঝাতে। মিড ফেম হুম, অর্থ হচ্ছে হুইচ মানে কারোর সাথে বোঝাতে। হ্যাঁ, সহজ আছে না? জি ভাই। এগুলোকে আগে দেখেছিলেন না আমি টুকটাক? জি বেফ্রাকে কি আগে কখনো দেখেছিলেন? দেখছি, আর দুই একটা প্রবলেমও পেয়েছি যে কোনো জায়গায় আছে হট বা হ্যালো। কি কি বোঝাতে বা কার বোঝাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, এইটা হচ্ছে বেফ্রাগের একটা বেসিক একটা লিস্ট। এটা যদি কমপ্লিট করেন বা এটা যদি মোটামুটি মনে থাকে, ভাস অর্থ কি, ভেয়ার অর্থ কি, ভি অর্থ কি, হ্যাঁ, ভি ফেল জি কতটুকু, ভো কোথায়, ভো হেয়ার কোথা থেকে, ভোহিন কোথায় গন্তব্য বা কোথায়, ভেলসে কোনটি, মিড বেম কার সাথে, এইগুলো যদি মোটামুটি মাথায় থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, প্রশ্ন করতে পারবেন, সাথে প্রশ্ন যদি কেউ আপনাকে করে তাহলে আপনি সেটাও বুঝতে পারবেন। হ্যাঁ, এটা যদি জি এটা এমন জিনিস আর কি। ঠিক আছে, তো আমরা আরেকটু দেখি। ভো, ভোনেনজি, আপনি কোথায় থাকেন? ভো, ওএন জি ভোনেন জি, আপনি কোথায় বাস করেন বা আপনি কোথায় থাকেন, আমরা যেটা বাংলায় বলি আপনি কোথায় বাস করেন, কোথায় থাকেন, সেম অর্থ, সেম অর্থ মিন করবে। হ্যাঁ, ভো, ভোনেনজি, এই ভোটা হচ্ছে যে কোথায়, আবার ভোনেন আর অর্থ কি, যে বাস করা। জি অর্থ যে ফর্মালি আপনাকে বোঝাচ্ছি, আপনি বুঝালে কি জি বসে, ক্যাপিটাল লেটার থাকে শুরুতে। ভো, ভোনেনজি, আপনি কোথায় থাকেন। এরপরে দেখি, ভো হ্যাঁ কমেনজি, এই বাক্যটা যদি আমরা লিখতে যাই, ভো হ্যাঁ, হুম, জি, আপনি কোথা থেকে এসেছেন। আপনার সাথে একটা কারোর অপরিচিত বা অচেনা লোক বা নতুন কারোর সাথে আপনার দেখা হলো, অনেক সময় আপনি জিজ্ঞাসা করলেন আর কি, মিট হলো, ওনার কোথা থেকে এসেছে, কোন দেশ থেকে এসেছে, আপনি এটা জিজ্ঞাসা করলেন। woher kommen Sie? সে বলতে পারে যে ich komme aus Italien, ich komme aus Indien, ich komme aus বাংলাদেশ। ঠিক আছে, wo, জি woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন। আবার আপনি জিজ্ঞাসা করলেন কি যে আহ, আপনি কোন দিকে যাচ্ছেন, wohin gehen Sie, wohin ব্যবহার করবো আমরা এখানে আবার, wohin gehen Sie। তাহলে আপনি এখানে wohin ব্যবহার করছেন, এটাও আগে। হ্যাঁ, wohin বহিন কি, অর্থ যে আপনি কি? কোন দিকে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আর মিড ভেম এটা একটু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, আমরা এটা দেখাচ্ছি না আপাতত। এইগুলো মোটামুটি কমপ্লিট থাকলে আশা করা যায় যে এর যে ওয়েভ রাগে সেটা কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে এর যে ওয়েভ রাগের আরো একটু বিস্তারিত দেখব, আর সাথে জি সেন্টেন্সের যে আরো তিনটা রয়েছে আমরা তো দেখেছিলাম মেনলি অবজাগেজার্স, ওয়েভ রাগের সামান্য একটু দেখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো, ইয়ানাইন ফ্রাগেটাও দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।